আসসালামু আলাইকুম। এখানে মাছগুলো দেখতেছেন থাই পাঙ্গাস মাছ অর্থাৎ কীভাবে শাওয়ারিং খাওয়ার জন্য প্রসেসিং করা হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। এখান থেকে মাছগুলো বাছাইভাবে করা হয় যে মাছগুলো এক সাইজের ভিতরে থাকে তার মাধ্যমে রয়েছে মাছগুলো এক সাইজ করা হয়। অতএব যদি 19-20 কিংবা 17-20 থাকে তাহলে তার মাধ্যমে গ্রেডিং করা পদ্ধতিভাবে নেওয়া হয়। হ্যাঁ বিয়স, এই মাছগুলো দেখা গেছে আমরা শাওয়ারিং খাওয়ার জন্য কী রকম কী পরিচ্ছন্নতা করতে হয়। প্রাথমিকভাবে ট্যাঙ্কিতে পানি পুরো ফুল করে তারপর মাছগুলো রেখে দেই। রেখে দেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা পূর্বে মাছগুলো শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর পুনরায় পানি ছেড়ে দিতে হয়। এখানে যে হাত দিয়ে দেখা দিচ্ছি মাছগুলো দেখেন এক সাইজের ভিতরে রয়েছে। এই মাছগুলো কোয়ালিটিযুক্ত খুবই ভালো। তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন, অর্থাৎ ফিটে নার্সিং করে আপনারা ব্যবহার করতে পারেন এই মাছগুলো। এই মাছের ক্ষেত্রে রয়েছে মাছগুলো একাধিক খাদ্য খাবে, সেটি হলো ফিড খাবার। ফিড কিংবা শুটকির গুঁড়া সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এই থাই পাঙ্গাস মাছের জন্য। মাছগুলো ছোটো থাকলে রয়েছে মাছগুলো দেখা গেছে এখানে রয়েছে 1000 থেকে 1200 পিসে কেজি হয়। এই মাছগুলো আমরা পার পিস হিসাবে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। অবশ্যই মাছের প্রয়োজন পড়লে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নিকটে নাম্বারে। তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো রয়েছে আপনার ফিড খাদ্য, অতএব আপনার 2বার করে ব্যবহার করতে হবে, যা নার্সিংয়ের সময় কোনো রকম টাওয়াল দেবে না। মাছগুলো রয়েছে একাধিক খাদ্য, অতএব সকালে আর বিকালে খাবারটা বিতরণ করতে হবে। পুকুরে পানি রাখতে হবে 3 থেকে 4 ফুট কিংবা 5 ফিট। এর মাধ্যমে রয়েছে মাছ যখন 100 থেকে 200 কেজি চলে আসবে তাহলে আপনারা পুনরায় দেখা গেছে মাছগুলো আবার নার্সিং করে মাছগুলো অন্য পুকুরে কালচারে সরাসরি সেট করতে পারেন। তার মাধ্যমে রয়েছে মাছগুলো মর্টালি হার খুবই কম থাকে, মাছগুলো সুন্দর এবং কি লাবণ্যময় হয়ে থাকে। মাছগুলো রয়েছে কোনো রকম হার মর্টালি হারও হবে না, মাছগুলো আপনার সুস্থ সবল আপনার নিজ ঠিকানায় পুকুরে পেয়ে থাকিবেন। এর মাধ্যমে রয়েছে আমাদের এখানে যা আপনারা নিয়ে সারবেন সেই মাছগুলো আপনারা পেয়ে থাকবেন, কোনো রকম ঘাটতি হবে না। তার জন্য আপনার পূর্ণতাই আমরা ভিডিওটা যে আপলোড করব সেটা আপনারা দেখে রাখবেন, অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাছের 15 দিন পর পর পুকুরে লবণ ব্যবহার করতে হবে আর 15 দিন পর পর চুন ব্যবহার করতে হবে। কী কী পরিবেশন করবেন তার জন্য ভিডিওতে কমেন্টের মাধ্যমে জেনে নেন।